সদস্য সচিব তারেক রহমানের সাথে আরিফুল ইসলাম মেট্রো রেলে আগুন ধরিয়েছে। আপনারা তাদের কোনো সম্পৃক্ততা পাচ্ছেন না এবং এলিট ফোর্স র্যাব আপনারা যাদের কথা বলছেন তাদের কোনো সম্পৃক্ততা পাচ্ছে না, তাহলে কি বৈপরীত্য আছে কেন? আপনারা কি ভিপি নূরকে বাঁচাতে চাচ্ছেন? সেখানে আমরা আরিফ যে আপনি যার কথা বলছেন তারেক কথা বলছেন আরিফুল ইসলাম। আমি আপনাদের যেটা বলছি অন্য কে কি বললো সেটা না, এখানে যেহেতু হাজার হাজার মানুষ অংশগ্রহণ করেছে এই ধ্বংসলীলায়, তারা মেট্রো রেলে কাজীপাড়া এবং মিরপুরে হাজার হাজার মানুষ অংশগ্রহণ করেছে। এখানে বিভিন্ন দলের থাকতেই পারে, আমরা যাদেরকে গ্রেপ্তার করেছি তারা নেতৃত্ব দিয়েছে এবং তারা এই কাজটি করেছে, তারা স্বীকারোক্তি আমাদের কাছে প্রদান করেছে, আপনাদের আমরা সেটা বলেছি, তাই না? আমার মনে করি এখানে অন্য অন্য জামাত শিবির চক্রের গ্রুপ থাকতে পারে, সেখানে ভিপি নূরের চক্র থাকতে পারে। আমরা কিন্তু ভিপি নূরকেও নিয়ে আসছি রিমান্ডে, আমরা তারেককেও নিয়ে আসছি, আমরা একে সবাইকে নিয়ে আসবো। আমরা মনে করি যারাই বাংলাদেশকে অকার্যকর রাষ্ট্র পরিণত করার জন্য বিভিন্ন মানুষের প্ররোচনায় অর্থ নিয়ে চেষ্টা করেছে, তারা অতীতেও সফল হয় নাই, এখনও সফল হবে না, ভবিষ্যতেও সফল হবে না। আমরা সেই লক্ষ্যেই আমরা কাজটা করছি এবং আমরা সবাইকে কিন্তু আপনি দেখেন একে আমরা অনেককেই গ্রেপ্তার করেছি এই ঘটনা যারা সংশ্লিষ্ট ছিল এবং আরও যাদের নাম আমরা পেয়েছি। আপনাদের আমরা কথা দিয়েছিলাম আমার পুলিশ ভাইয়ের উপরে যারা হামলা করেছে, হত্যা করেছে, তাদেরকে আইনের আওতায় নিয়ে আসবো। আমরা কিন্তু অনেককে নিয়ে এসেছি। আমরা সাধারণ মানুষকে যারা পিটিয়ে ঝুলিয়ে হত্যা করেছে তাদের অনেককে আমরা কিন্তু আইনের আওতায় নিয়ে এসেছি। আমরা মনে করি মেট্রো রেলে যারা আগুন লাগিয়েছিল, আমরা ছাত্র দলের অনেক নেতৃবৃন্দ, তাদের বস যারা হুকুম দিয়েছে সকলের নাম আমরা পেয়েছি। সকলেই কিন্তু এর ম্যাক্সিমামই কিন্তু আমাদের কাছে আছে, তারা কিন্তু স্বীকার করেছে। আমি মনে করি আমরা একটা গণতান্ত্রিক সরকার ব্যবস্থায় যারা কুঠা আন্দোলনের নামে অরাজকতা সৃষ্টি করতে চায়, আমরা বাংলাদেশে সাধারণ নাগরিক হিসেবে তো আপনারা ছাড় দিতে পারেন না, আপনারা তো ছাড় দিতে পারেন। যারা এই কাজটা করেছে আপনারা কিন্তু সাধারণ জনগণ হিসেবে আপনারা তাদেরকে ধরার এখতিয়ার আপনাদের আছে। আপনাদের কাছে আমার বিনীত অনুরোধ থাকবে, আমাদের আইন শৃঙ্খলা বাহিনী যেরকমভাবে সব জায়গাগুলিতে চেষ্টা করছে তাদেরকে গ্রেপ্তার করা, আপনাদের কাছেও যদি সচেতন নাগরিক হিসেবে, সাংবাদিক হিসেবে কোনো তথ্য থাকে, এই সকল অপরাধীরা, এই দুর্বৃত্তরা যারা দেশকে অকার্যকর করার জন্য ঢাকা শহরে এই তাণ্ডবলীলা চালিয়েছিল, তাদের নাম্বারটা যদি আপনারা প্রকাশ্যে না পারেন গোপনে দিয়েন, আর আপনারা পারলে ধরেন। আমি এদেরকে সকলে মিলেই প্রতিহত করছি।